আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 946 এর ডিপ 3 এর প্রবলেম এই নাম্বারটা। প্রবলেম স্টেটমেন্টটা নিজের একটু পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে আমি যদি বলি, সেটা হচ্ছে তোমার কাছে একটা মোবাইল দেওয়া থাকবে। হ্যাঁ, মোবাইলে অনেকগুলো স্ক্রিন আছে, ঠিক আছে, তুমি যেগুলো সলভ করতে পারো। হ্যাঁ, এখন মোবাইলের স্ক্রিন সাইজ হচ্ছে 3x5, মানে হচ্ছে 15, ঠিক আছে, মানে হচ্ছে যে 15, ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে দুই টাইপসের অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে 1x1 সাইজের, আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যে 2x2, ঠিক আছে। 2x2 মানে এটা 4 ঘর দখল করবে, এটা 1 ঘর দখল করবে, ঠিক আছে। আর পুরো স্ক্রিন সাইজ হচ্ছে 15 ঘর, ঠিক আছে। সাপোজ এই তোমার কাছে হচ্ছে তোমার কাছে ধরো এই দুইটা অ্যাপ্লিকেশন আছে, যেটা এক ঘর করে কাটবে। আরেকটা হচ্ছে যাই 4 গজ যে অ্যাপ্লিকেশন আছে যেগুলা দখল করে, সেগুলো আছে 3টা ধরো, ঠিক আছে। তাহলে তোমার মোট এই মানে কতটা স্ক্রিন লাগবে সেটা হচ্ছে তোমাকে বলতে হবে, মিনিমাম সংখ্যক, ঠিক আছে। মিনিমাম সংখ্যক কয়টা স্ক্রিন লাগবে সেটা, মানে স্ক্রিন অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, স্ক্রিনগুলোর মধ্যে তুমি তোমার এই অ্যাপ্লিকেশনগুলো রাখতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনগুলোর সাইজ হচ্ছে, একটা হচ্ছে যায় এক ঘরে এক ঘরে করে কাটে, এক ঘরে দখল করে, আরেকটা অ্যাপ্লিকেশন আছে 4 ঘরে করে দখল করে, ঠিক আছে। ঠিক আছে, ধরো তোমার কাছে আছে অ্যাপ্লিকেশন, যেমন আমি যদি এখানে আসি, দ্য ফার্স্ট টেস্ট কেসে কি বলা হয়েছে, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যায় যেটা এক ঘর করে দখল করে, আর দ্বিতীয়টা হচ্ছে যেটা 4 ঘর করে দখল করে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে যেটা দখল করে সেটা 4 ঘর রেখে দিছে। 15টা ঘরের মধ্যে 1 2 3 এভাবে 15টা থাকে আর কি, ঠিক আছে। আর আরেকটা 4 ঘর দখল করতে, এখন চারটা, এখানে হচ্ছে 4 ঘর দখল করছে, আরেকটা আছে 1 ঘর দখল করছে, তার মোট 5টা, বাকিগুলো লাগতেছে না। তাহলে তোমার মোট কয়টা স্ক্রিন লাগতেছে? মোট একটা স্ক্রিন, ঠিক আছে। এখন সেম ভাবে দেখো, এখানে হচ্ছে যায় এক ঘর করে দখল করে, সেটা হচ্ছে 7টা লাগে, 7টা অ্যাপ্লিকেশন আছে। আর হচ্ছে যে 2 ঘর, এই 4 ঘর করে দখল করে, এরকম কয়টা অ্যাপ্লিকেশন আছে? 2টা আছে। তাহলে দেখো, তাহলে 2টা আছে, ঠিক আছে। তাহলে দেখো তো, এখানে হচ্ছে এই তুমি 2টা অ্যাপ্লিকেশন রাখছো, 8 ঘর শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আর কয়টা আছে, কয়টা দরকার হয়? সরি, এখানে হচ্ছে 3 নম্বর টেস্ট কেস নিয়ে আলোচনা করছে। থার্ড টেস্ট কেসে কি বলা হয়েছে, 4টা অ্যাপ্লিকেশন আছে 4 ঘর করে দখল করে, আর 12টা আছে কি 1 ঘর করে দখল করে। তাহলে দেখো তো, দেখো 4টা অ্যাপ্লিকেশনে 15টার মধ্যে তুমি সর্বোচ্চ কয়টা রাখতে পারবা? এইগুলো 4টা করে রেখে দিলে সর্বোচ্চ 2টা রাখতে পারো একটা স্ক্রিনে, এর বেশি রাখা যায় না। দেখো, সর্বোচ্চ 2টা রাখা যায়। তাহলে 2টা রাখা গেলে 8টা হয়েছে, 8টা আমার 15টার মধ্যে 8টা দখল করে নিছে। তাহলে এক ঘর করে রাখা যায়, এরকম কয়টা রাখতে পারবো? 7টা, ঠিক আছে না? ঠিক আছে, 7 5 কত? 15, মানে 15টা ঘরের মধ্যে 8টা যদি দখল করে নিই, আর একটা একটা করে রাখা যায়, সর্বোচ্চ কয়টা? 7টা রাখা যায়, ঠিক আছে। এখন দেখো তো, যদি আমি আরেকটা স্ক্রিনের মধ্যে আরো 4টা, 2টা করে রেখে দিই, তাহলে আমার কয়টা আসতেছে? তাহলে আরো 8টা শেষ 15টার মধ্যে, ঠিক আছে। তাহলে বাকি থাকে কয়টা? 7টা, ঠিক আছে না? তো এখন এখানে 7টা, ওইখানে 7টা রাখতে পারবো এক ঘর করে, ঠিক আছে। তাহলে মোট কয়টা আছে? 14টা। মোট এক ঘর রাখতে পারবো কতটা? 14টা, ঠিক আছে। তাহলে আমার এখানে এক ঘর দেওয়া আছে কয়টা? 12টা। আর তাহলে আমি 14টার মধ্যে 12টা রাখতেছি, বাকিগুলো খালি থাকলে থাকুক, ঠিক আছে। এখানে, ঠিক আছে। তাহলে আর বাকি কয়টা থাকে? 14টার মধ্যে 2টা, তার মানে 2টাই এরকম খালি আছে, আর 14টা আমি প্লট করে রাখছি, ঠিক আছে। এক ঘর এগুলো সবুজগুলো এক ঘর বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে, প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি দেখো। সেটা হচ্ছে, তোমাকে যদি বলে দেওয়া থাকে, ধরো এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। এখন তুমি ওয়াই দেওয়া আছে, ওয়াই আছে 4 ঘর করে যেগুলো দখল করে, ধরো ওয়াই দেওয়া আছে 5টা, এক্স দেওয়া আছে ধরো 10টা, ঠিক আছে। এখন তুমি দেখো, একটা স্ক্রিনের মধ্যে সর্বোচ্চ কয়টা দখল করতে পারে? একটা স্ক্রিনের মধ্যে 4 ঘর অ্যাপ্লিকেশন সর্বোচ্চ 2টা রাখতে পারে, 2টা রাখা যায়। আমরা এটা দেখছি, ঠিক আছে। তাহলে এটা যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে এটা সিল ভ্যালু হবে না? 5/2, এটা সিল ভ্যালু হবে না? তাহলে হচ্ছে অতটা লাগে, স্ক্রিন লাগে। কারণ হচ্ছে যা, এখানে 2টা রাখলে আরেকটা স্ক্রিনে 2টা রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা স্ক্রিনে একটা রাখা যাবে সর্বোচ্চ, 2টা নাই, ঠিক আছে। 2টা থাকলে তো রাখতে হবে, তার মানে
তার মানে একটা স্ক্রিন, দুইটা স্ক্রিন, তিনটে স্ক্রিন, চারটা স্ক্রিন, মানে চারটা অ্যাপ্লিকেশন, পাঁচটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। যেটা 4 ঘর করে দখল করে সেটা হচ্ছে 5টা অ্যাপ্লিকেশনের জন্য কয়টা লাগে আমার 3টা স্ক্রিন লাগে, ঠিক আছে। আর এখানে কয়টা আছে এক্স এর মান 10টা, মানে মানে এক ঘর করে দখল করে এরকম অ্যাপ্লিকেশন কয়টা আছে 10টা। তাহলে এখানে আমার এটা দুইটা দখল করলে আরো 7টা থাকে না, তাহলে 7টা আমি এখানে রাখলাম। তারপরে এখানে 7টার মধ্যে আমি 3টা রাখতেছি, আরো তো 6টা বাকি। এখানে 7টা, আরো 4টা বাকি, ঠিক আছে। এখানে তো লাগতেছে না, তার মানে আমি কি করতে পারি, আমি ওয়াই এর মান যতগুলো আছে ওটাকে দুই দ্বারা ভাগ, মানে দুই দ্বারা সিল করবো, ঠিক আছে। এটা হচ্ছে কি মিনিমাম সংখ্যক আমার লাগবে। এখন দেখা গেল এখানে এখানে 7টা আছে, এখানে 7টা আছে, 7 দুগুণ 14, এখানে হচ্ছে কয়টা আছে 14, এখানে হচ্ছে যাই দখল করছে 4টা, তাহলে বাকি আরো কয়টা থাকে 11টা। তাহলে 11 7 কত হয়েছে 18, 18 আর সাথে কত 19 20 21 22 23 24 25টা। এখন ধরো আমি তোমাকে দিলাম 26টা, ঠিক আছে। তাহলে 25টা তো এখান থেকে কনফার্ম করা যায়, বাকি একটার জন্য আরেকটা স্ক্রিন দরকার না, তার বাকি একটার জন্য আরেকটা স্ক্রিন দরকার, ঠিক আছে, বুঝছি। আমি যদি করে যাই তাহলে আরো বোঝা যাবে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ওয়াই ওয়াই প্লাস ওয়ান এটাকে সিল করছি আর কি, ঠিক আছে। এভাবে সিল করে, সিল কিভাবে করে, ধরো দুইটা সংখ্যা সিল করতে হলে সাপোজ এ প্লাস বি, সরি, একে বি দ্বারা একে একে বি দ্বারা সিল করবো আমি, ঠিক আছে। একে বি দ্বারা সিল করতে হলে এটা সিল করা হয় এ প্লাস বি মাইনাস ওয়ান ডিভাইড বাই বি, ঠিক আছে। তেমনি হবে আমি এই ওয়াই প্লাস 2 আছে তো মাইনাস ওয়ান প্লাস টু, তার মানে থাকে কত ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই টু, ঠিক আছে। এভাবে সিল করছি আর কি। এখন এক্স এর মান 0 রাখছি আমি, ঠিক আছে। এখন ওয়াই কে 2 দ্বারা মড করলে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে একটা স্ক্রিন লাগতেছে না। দেখো ওয়াই কে 2 দ্বারা মড করে যদি বেজোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকলে তো সবসময় 7টা করে বাকি থাকে এক ঘর, ঠিক আছে না। যদি বেজোড় সংখ্যা থাকে তার মানে আরেকটা লাগতেছে, এখানে চার অ্যাপ্লিকেশন একটা আটকেছে মানে রাখছি, তাহলে বাকি কয়টা থাকে 11টা থাকে না। এখানে কি করছি, যদি বেজোড় সংখ্যা হয় ওয়াই এর মান, তার মানে ওয়াই কে 2 দ্বারা ভাগ দিয়ে 7 দ্বারা গুণ দিছি, ঠিক আছে। কারণ অতটা সংখ্যক লাগবে যদি বেজোড় সংখ্যা হয়। হ্যাঁ, কারণ জোট সংখ্যা হলে এগুলো জোট সংখ্যার জন্য রাখছি, বাকি একটার জন্য 11টা রাখছি, ঠিক আছে। আর যদি জোট সংখ্যা হয় তার মানে 7 দ্বারা গুণ দিয়ে দিছি, 2 দ্বারা ভাগ দিয়ে 7 দ্বারা গুণ দিছি। কেন 2 দ্বারা ভাগ দিছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্ক্রিনে দুইটা করে রাখা যায় 4 অ্যাপ্লিকেশন সাইজে, বাকি কয়টা থাকে 7টা থাকে, ঠিক আছে। তাহলে যতটা 2 দ্বারা ভাগ দিয়ে যতটা স্ক্রিন আছে, 2 দ্বারা ভাগ দিয়ে ততটা স্ক্রিন লাগবে, তার ততটা স্ক্রিনের মধ্যে কয়টা এক ঘর করে অ্যাপ্লিকেশন রাখা যায় ততটা দ্বারা আমি গুণ দিছি, ঠিক আছে। এখন আমি আমার যতগুলো হয়েছে এক্স এর মান যতগুলো হয়েছে তা যদি এক্স এর থেকে সমান অথবা তার বড় হয়, তাহলে যে সরাসরি আমি করে ফেলবো, আনসার প্রিন্ট করে ফেলবো। যদি আরো বাকি থাকে, ওই একটু আগে দেখলাম না 25টা আসতেছে, আমি যদি এক্স এর মান 26 হয় তাহলে আমি কি করতে, আর একটা স্ক্রিন লাগবে না। তাহলে সে কি করছি, বাকি কয়টা থাকে এক্স থেকে এক্স বিয়োগ দিয়ে দিচ্ছি, তার মানে বাকিগুলা আমি 15 দ্বারা মড করতেছি, ঠিক আছে। 15 দ্বারা মড করলেও বাকি আগের মতো এ প্লাস বি মাইনাস ওয়ান ডিভাইড বাই বি, এভাবে কি করছি এখানে সিল করে ফেলছি, ঠিক আছে। আর আনসার কোথায় পাইছি, আনসার আগে থেকে তো সিল ভ্যালু করে রাখছি, অতটা মিনিমাম সংখ্যা অতটা লাগবেই 2 4 ঘর অ্যাপ্লিকেশন জন্য, ঠিক আছে। আর যদি বাকি থাকে বাকিগুলো এগুলো 15 দ্বারা সিল করতেছি, ঠিক আছে। এই হলো প্রবলেম সলিউশনটা। ওকে, আসসালামু আলাইকুম।